তো আমরা চাচ্ছি দুটা ভেরিয়েবলকে ইনপুট হিসেবে নিব ইউজারের কাছ থেকে, তারপর এই দুটা ভেরিয়েবল আমরা যোগ করব। তো এটা খুব সহজ একটা প্রোগ্রাম। তো এই কাজটা করার জন্য আমরা মোটামুটি তিনটা ভেরিয়েবল তৈরি করব। এ ভেরিয়েবল যেটা ইউজারের কাছ থেকে একটা পজিটিভ নাম্বার নিবে, বি ভেরিয়েবল যেটা ইউজারের কাছ থেকে আরেকটা পজিটিভ নাম্বার নিবে, আর সি ভেরিয়েবল যেটা এই যোগের কাজটা করবে। এই যেখানে যোগের কাজটা করা হয়েছে তারপর প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে আমার রেজাল্টটা বের হয়ে আসবে। এখানে প্রিন্টটা আমরা এফ স্ট্রিং এর মাধ্যমে নিছি এবং এ এবং বি এই কার্লি ব্র্যাকেটে আটকাইছি, কারণ আমি এখানে চাচ্ছি যে এই স্টেটমেন্টের ভিতর এই সংখ্যা দুটো লেখা থাকুক। সি ভেরিয়েবলটাকে আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে আটকাইছি। তো এইভাবে জিনিসটা হচ্ছে। কিন্তু ধরা যাক আমি এখন এই কাজটাকেই এভাবে না করে সাম ফাংশনের মাধ্যমে করব। তো আমি একটা কাজ করলাম, আমি এখানে কি লিখলাম, সাম। তার আগে আমি একটু এটা ক্লিয়ার করে নিচ্ছি, আমি নতুন কোডিংটাকে চেঞ্জ করতেছি। সাম, যেখানে ব্র্যাকেট দিলাম, এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম। এখন এটা কাজ করে কিনা আমি দেখব। আচ্ছা, একটা নাম্বার আর একটা নাম্বার, হ্যাঁ এখানে কাজ করতেছে না, 3 নাম্বার প্রবলেম, মানে লাইনে প্রবলেম দেখাচ্ছে। এবং এখানে দেখাইতেছে যে ইন্ট অবজেক্ট ইজ নট ইটারেবল। ইন্ট বলতে বোঝাইতেছে হচ্ছে এই যে ইন্টেজারটা। তো আসলে ইন্টেজারটা কেন ইটারেবল না, বা এটা আসলে কি বুঝাইছে, এটা আমরা এখানেই আজকে এই ভিডিওর মূল ব্যাপারটা। তো আমরা এই জিনিসটাকে একটু কপি করলাম, কপি করে আমরা একটু ইয়েতে দিব, 4 GB দিব। তার আগে আমরা পড়ে নিই আসলে সাম ফাংশনটা কীভাবে কাজ করে। সাম ফাংশনটা আমরা ভুল দিছি। তো এখানে যেটা লেখা আছে এই যে আমরা যদি দেখতে পাই, আমরা যদি সাম ফাংশনটা ইউজ করি অবশ্যই এখানে সামের পর দুইটা ব্র্যাকেট দিতে হবে, বাট এখানে আমাদের ওই এই ব্র্যাকেটের মাঝখানে, এই ফার্স্ট ব্র্যাকেট দুটার মাঝখানে নাম্বার হিসেবে লিস্ট বা টাপল দিতে হবে। আমরা যদি শুধুমাত্র লিস্ট বা টাপলটা এখানে পাস করি শুধুমাত্র সেই ক্ষেত্রে এই সাম ফাংশনটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু সাম ফাংশনটা কাজ করবে না। তো আমাদের এখানে ভুল ছিল এটা, আমরা এটাকে লিস্ট বা টাপল হিসেবে দেই নাই, সেজন্য এটা কাজ করে নাই। তা আমরা যদি এখন এটাকে একটু চেঞ্জ করে লিস্ট বা টাবল হিসেবে দেওয়ার চেষ্টা করি, দেখা যাবে এটা কাজ করবে। এই যে আমি এখানে লিস্ট বা টাবল হিসেবে করে দিই, লিস্ট বা টাবল হিসেবে যদি আমরা দিই তাহলে কিন্তু ভিতরে এই অপারেন্ট বা এই প্লাস চিহ্নটা বসবে না, শুধুমাত্র এটা কমা দিলেই হয়ে যাবে। এখন আমি এটাকে রান করলে এটা কাজ করবে। একটা নাম্বার, দুটো নাম্বার, এই যে এখন কিন্তু এটা কাজ করছে। তার মানে সাম ফাংশন লিস্ট বা টাবল নেয় এবং সেটাকে কাজ করে। আচ্ছা, তো এই হচ্ছে এইভাবে এটা কাজ করার সিস্টেম। তো এখানে যেটা বলা হয়েছে যে সাম ফাংশনটা ইট টেক্স অ্যান ইটারেবল নট টু সেপারেট নাম্বারস, মানে এই যে একটু আগে আমরা যে কাজটা করে আসছি যেটা ভিন্ন ভিন্ন সেপারেট নাম্বার এটাকে ইনপুট হিসেবে নিয়েছি, এটা কিন্তু সাম ফাংশন করে না। সাম ফাংশন যেটা করে এই যে ইটারেবল নেয়, ইটারেবল মানে এই যে লিস্ট বা টাপল নেয় এবং সেই অনুযায়ী কাজ করে। তো এইটাকে আর একটা ব্যাখ্যা আমরা একটু চাবো এখানে। int object is not readable, what does it mean? এটার ব্যাখ্যাটা কি দিয়ে আমরা যদি দেখতে চাই, তার মানে এখানে ইটারেবল হইতে হবে, আমাকে এমন একটা মানে আর্গুমেন্ট দিতে হবে যে ইটারেবল, সেটা লুপ এবং টাপলের মাধ্যমে দিতে হবে, এবং এভাবেই এই সাম ফাংশনটা কাজ করবে।